আপনি কি জানেন দর্জি যে কেচি ব্যবহার করে সেটা কিভাবে তৈরি হয় এবং এর বানানোর প্রসেসগুলো কি কি? সবার প্রথমে লোহার ছোট ছোট দানাকে গলানোর জন্য উত্তপ্ত চুলায় দেওয়া হয়। তারপর এক ধরনের মাটি মিশ্রণ করা হয়, কারণ এটা হলো তাপ সহ্য করবে আমাদের হলো গলানোর অংশগুলো, তার হলো পূর্ণাঙ্গ সাইজ সেটা তৈরিতে। এবং মাটি সুন্দরভাবে একটি পাত্রে দেওয়া হয় এবং এর পিসের তৈরি করার জন্য আগে থেকে তৈরি করা কাঁচি কিন্তু অবশ্য এর ভিতর দেওয়া হয় এবং উপরে একটা পাউডার লাগানো হয় এবং তার পূর্ণাঙ্গ যে মাপ সেটা নিতে কিন্তু অবশ্যই আবার উপরে মাটি দেওয়া হয় এবং সুন্দরভাবে দাবানো হয় যাতে কেচির প্রিসেট যে ফর্ম আছে সেটা জন্য অবশ্যই ফুটে ওঠে। এবং উপরের অংশ তোলার পর এখানে একটা লাইন করে তৈরি করা হচ্ছে, কারণ একটা কোনা দিয়ে যদি গলানো অংশ ঢালা হয় তাহলে চারিদিক দিয়ে যেন ছড়িয়ে পড়ে, তার জন্য কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। এরপর উপরে একটি প্লেট বা অংশ দেওয়া হবে। এরপর এই জিনিসটা আরেক জায়গায় রাখা হবে, যেখানে গলানো অংশ যেটা আছে সেটা কিন্তু তার ভিতর ঢালা হবে। তো এখন আমাদের মেইন কাজ, এরপর আমরা গলানোর অংশ যেটা করতে দিয়েছিলাম প্রথমে সেটা কিন্তু অলরেডি আমাদের লিকুইড ফর্মে চলে আসছে এবং জিনিসটা কিন্তু যে ফুটা আমরা করছিলাম সেই ফুটাতে কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা পূর্ণাঙ্গভাবে দেওয়ার পরে কিছুক্ষণ পর এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন কাঁচির যে অরিজিনাল মাপ সেটা কিন্তু অবশ্যই সেখান থেকে বাহির করা হবে। এরপর আমাদের কাঁচির পলিশিং করার পালা। অংশগুলো ছাড়ানোর আগে আমরা কিন্তু জয়েন্টগুলো কিন্তু অবশ্যই আমাকে ছাড়ানো লাগবে। তো এইগুলো ছাড়ানোর পরে পলিশিং করার আগে এটা আবার গরম করা হয় এবং বাড়িতে অবশ্যই যে বাকি অংশগুলো সেটা কিন্তু আবার সোজা। তো প্রথম ধাপে আপনার সাধারণ অংশ যেটা সামনের অংশ সেটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে পলিশ করা হয় এবং দ্বিতীয় ধাপে চারগুলা পিসের যে সামনে মানে যে জিনিসটা আমরা ধরবো ওটা চারিদিক দিয়ে আমরা পরিষ্কার করা হয়, পলিশ করা হয় এই অংশের জায়গাতে। এরপর দুইটা অংশ একত্রে করার জন্য এখানে ড্রিল দিয়ে কিন্তু মিডিল বরাবর ফোটা করা হয়, কারণ এটা দিয়ে কিন্তু আমাদের কাছে পূর্ণাঙ্গ যে মাপ যে রূপ সেটা কিন্তু অবশ্যই ফুটে উঠবে। এবং ড্রিল দিয়ে ফোটা করার পরে সুন্দরভাবে দুটো অংশ আবার জুড়ে দেওয়া হয় এবং নাট যেটা আছে সেটা কোনো সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়, কোনো মাপজেন ভুল না হয়। এবং একটু কর্মী আবার এটাকে আরেক জায়গায় নিয়ে যায় এবং এটা সুন্দরভাবে যে নাটগুলো সেটা কিন্তু অবশ্যই টাইট দিয়ে দেন এবং দেখেন যে ভালোভাবে কিছু কাজ করছে কিনা, যদি কাজ করে তাহলে ঠিক আছে। এরপর এই জিনিসটা কিন্তু আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে পলিশ করার কাজ শুরু করা হয়। তো সুন্দরভাবে পলিশ করার পর এই জিনিসটা কিন্তু আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এখানে পরিষ্কার করা হয় সুন্দরভাবে এবং একটা বালু জাতীয় মাটির ভিতরে কিন্তু অবশ্যই এগুলা নাড়াচাড়া করা হয় এবং এটা ধার করার জন্য বা ময়লা দূর করার জন্য অবশ্যই করা হচ্ছে এবং এভাবেই তৈরি করা হয়। কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে পারবেন না। দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা নতুন টাইপের ভিডিওতে। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।